আতাপুর খেয়াঘাটের বেহাল দশা। সুন্দরবন মানুষের দাবি কংক্রিটের জেটিঘাট। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনা পর্যন্ত রায়মঙ্গল নদী পারাপার হচ্ছে বছরের পর বছর, অথচ আতাপুর খেয়াঘাটের জরাজীর্ণ অবস্থার কোনো পরিবর্তন নেই। কয়েকটি ইট ও পিলারের ওপর ভর করে নৌকায় উঠতে হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রীকে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার। যাত্রীদের পাশাপাশি বাইক সাইকেল পারাপার করতে গিয়েও তৈরি হচ্ছে বিপদ। সন্ধ্যা নামলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় ঘাট এলাকা। আলোর কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে ভোগান্তি হয় যখন আতাপুর থেকে আশঙ্কাজনক কোনো রোগীকে সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতে হয়। নদী পারাপারের সময় রোগীর পরিবারকে পড়তে হয় চরম সমস্যার মুখে। আমরা যেভাবে এখান থেকে লাইফ রিস্ক নিয়ে যে বর্ষার সময় যে পার হই, এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার। শুধু আমাদের পক্ষে নয়, সমস্ত খুলনা অঞ্চল গ্রামবাসী, হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিস্কের। আগের দিন গত 3 থেকে 4 দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে খুব আক্রান্ত, হসপিটালাইজড হয়েছে। স্থানীয় নিত্যযাত্রীরাও বলছেন, কোটালে নদীর জল নেমে গেলে ঘাটের শেষ প্রান্তে পর্যন্ত গিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় উঠতে হয়, অথচ এই আতাপুর খুলনা রোড সুন্দরবন মানুষের অন্যতম ভরসার পথ। প্রত্যন্ত সুন্দরবনের মানুষ প্রশাসনের কাছে দ্রুত কংক্রিটের জেটি ঘাট তৈরির দাবি জানিয়েছেন। এবং মণিপুর যে ফেরিঘাটটা স্লিপ টানছে এবং ভেঙেও গিয়েছে অনেক জায়গায়। এই ফেরিঘাটটায় হাজার হাজার মানুষের চলাচল। এই চলাচলের দিক দিয়ে সাধারণ মানুষের খুব যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। যাতে এই ফেরিঘাটটা খুব সত্তরে হয়, তার জন্য আমরা আবেদন করছি। যাতে এই নদী পারাপার আর মৃত্যুর শঙ্কা নয়, বরং নিরাপদ ভরসা হয়ে ওঠে। এদিকে বর্ষা শুরু হতেই সমস্যা আরও বাড়ছে। নদীর জল ফুলে উঠলেই ঘাটের নিচের অংশ ভেঙে যাচ্ছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে জেটি ঘাট তৈরি না হলে যাত্রী নিরাপত্তা চরম সংকটে পড়বে। অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হচ্ছে না, অথচ জীবনের তাগিদে নদী পার হতে হচ্ছে নিত্যযাত্রী ও রোগীদের। সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে নিরাপদ ঘাট শুধু দাবি নয়, প্রয়োজন। প্রশাসনের দৃষ্টি আর দ্রুত পদক্ষেপই পারে আতাপুর খেয়াঘাটকে নিরাপদ করে তুলতে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।